দেখো ক নাম্বারটা বলছে কি কুমিল্লা বোর্ড 2024-এ ক নাম্বারটা বলছে থিটা ইকুয়াল কত 60 ডিগ্রি। থিটা ইকুয়াল আমাদের দিয়েছে কত 60 ডিগ্রি হলে 3 sin থিটা 3 sin থিটা -4 sin কিউ, এখানে থিটা হবে না, 4 sin কিউ থিটা। তাহলে এটা আমরা আগে সাজাই। দেখো 4 না 3 sin থিটা, সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি মাইনাস সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি -4 সাইন কত 60 ডিগ্রি। এর আবার কি বলছে কিউব, তাহলে কিউবটা দিয়ে দেবো কবে উপরে, ঠিক আছে। এরপরে দেখো 3 sin 60 ডিগ্রি মান করতো √3/2 -4 sin 60 ডিগ্রি মান কত বলো তো, sin 60 ডিগ্রি মান কত √3/2 তার কি কিউব, তাই না। এখন দেখো এটা গুণ করলে কি হয় 3√3/2 -4, এটা √3 দিয়ে কিউব করলে কি হয় বলো তো, যদি আমরা কিউব করি এটা কত হয়, হয় হচ্ছিল 3√3, আর নিচে 2 রে কিউব করলে হয় 8। একে এবার কি 3√3 নিচে কত 2, আমরা একটু নিচে যাই। মাইনাস দেখো এটা করলে কি হয় 4 × 4 4 × 2 কত হয়, তাই না, 4 × 2 = 8। তাহলে এখানে উপরে থাকে হচ্ছিল 3√3 আর নিচে কত 2, দেখো একই জিনিস। এইটাও 3√3, এটাও 3√3/2। আমরা 1 থেকে 1 বাদ দিলে কি 0 হয় না, সেম জিনিস যদি বাদ দিই অ্যান্সার কত হবে 0, তবে এটা অ্যান্সার কি 0। দেখো আমাদের কত বলছে এম সমান দিয়েছে cot থিটা প্লাস cos থিটা এবং এন সমান দিয়েছে cot থিটা মাইনাস cos থিটা, আর এটা দিয়ে দিছে। তাহলে থিটার মান বের করো, আমরা প্রথমে এম এর মান বসে এম সমান কি দেখো তো cot থিটা যোগ কি cos থিটা, আর এন সমান কি cot থিটা মাইনাস কি cos থিটা। আর এইখানে কি আছে বলো তো 2 + √3 আর 2 - √3। আচ্ছা এখন আমরা যোজন বিয়োজন করবো, আমরা উপরেও লিখবো লব, লব কোনটা এটা তাই না, লব লেখো cot থিটা প্লাস কি cos থিটা, নিচেও কি লিখবো এই লবই লিখবা, লব লেখো cot থিটা প্লাস cos থিটা। এখন আমরা যোজন করার সময় যোগ হর, হর কোনটা এইটা, হর দাও যোগ cot থিটা, হরের সময় চিহ্ন পরিবর্তন হবে না, যা হবে যা সামনে আছে তাই বসাই দেবেন। তো যখন বিয়োগ হর দিবা তখন কি cot থিটার আগে কি ছিল প্লাস, হয়ে যাবে কি মাইনাস, ছিল কি মাইনাস হয়ে যাবে কি প্লাস। আমরা যোজন বিয়োজনের নিয়ম যারা পারি না তারা বলছে উপরে লব নিচেও লব, উপরে প্লাস হয় নিচে মাইনাস হয়। সেম ভাবে এটা হচ্ছে এই পাশে লব কি এইটা না, এটা উপরেও লিখবো 2 + √3, এটা কি নিচেও লিখবো 2 + √3। যোগ কি হর না, হরের সময় 2 আগে কি ছিল প্লাস -√3, আর বিয়োগের সময় দেখো তখন বিয়োগ করবে এখানে ছিল +2, এখানে হয়ে যাবে -2, এখানে ছিল মাইনাস, এখানে হয়ে যাবে কি +√3। এবার কাটাকাটি করো দেখো এই cos প্লাস cos থিটা মাইনাস cos থিটা কাটা যায়, প্লাস cot থিটা মাইনাস cot থিটা কাটা যায়, +√3 -√3 কাটা যায়, +2 -2 কাটা যায়। তাহলে দেখো cot থিটার কত হয় 2 cot থিটা, cos থিটার কত হয় 2 cos থিটা। এর উপরে দেখো এই 2 আর এই 2 2 আর 2 কত হয় 4, আর নিচে √3 দুইটা √3 তাই 2√3। এরপরে দেখো এই 2 আর এই 2 কাটা যায় তাই না, cot থিটা সমান কি cos থিটা বাই কি sin থিটা, cot থিটা সমান কি sin থিটা বাই কি cos থিটা, না সরি cot থিটা, এখানে এখানে একটু ভুল হয়েছে। এখানে দেখো cos থিটা আর কি ছিল আমাদের cos থিটা, তাহলে cos থিটা বাই cos থিটা এলো। তাহলে দেখো উপরে cot থিটা কি ছিল cot থিটা বাই cos থিটা, তাই না। এখানে 2 × 2 2 × 2 = 4, উপরে থাকলো কি 2/√3। আমরা এখন চেঞ্জ করে লিখবো cot থিটা, দেখো এখানে ছিল কি cot থিটা না, cot থিটা পরিবর্তে লিখবো হচ্ছিল cos থিটা বাই কি sin থিটা।
নিচে কি আছে cos থিটা, cos থিটা কিছু নয়, নিচে আছে কি 1, আর এখানে কি ছিল 2/√3, এখানে কি ছিল 2/√3। এরপরে দেখো ভাগ দিয়ে আমরা গুণ আকারে লিখলে কি হয়ে যায়, লব হরে চলে যায়, হর কিসে চলে আসে, লবে চলে আসে। দেখো দেখো cos থিটা, আমরা উপরে টুক লিখবি cos থিটা বাই sin থিটা। আচ্ছা এইটুক কি ভাগ আকারে আছে না, আমরা যদি গুণ দিই উপরে চলে যাবে কি 1, নিচে চলে আসবে কি cos থিটা, ইকুয়াল কত 2/√3। cos থিটা কাটা, থাকলো কি 1/sin থিটা সমান কি 2/√3। আচ্ছা আমরা দেখো আমরা উল্টাই দেবো, সাইন থিটার উপরে নিয়ে যাব, সাইন থিটার উপরে নিয়ে যাব, 1 এর নিচে নিয়ে আসবো, √3 এর উপরে নিয়ে যাবো, লবটা হরবে না, হলে লব বানাবো, √3 এর উপরে নিয়ে যাবো, আর 2 রে কি নিচে নিয়ে আসবো। তাহলে এখানে কি থাকলো সাইন থিটা, সাইন থিটা নিচে 1 মানে কি শুধু সাইন থিটা, √3/2 কত ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান, দুই পাশ থেকে সাইন উঠায় দাও, অতএব থিটা ইকুয়াল কত 60 ডিগ্রি। এটাই কি আমাদের অ্যান্সার। দেখো আমাদের গ নাম্বারটাই বলছে কি, বাম পক্ষ m² মাইনাস m², তার উপর আবার হোল স্কয়ার। আমরা m সমান কি লিখছি, cot থিটা প্লাস 2 cos থিটা, cot থিটা প্লাস cos থিটা, তার কি হোল স্কয়ার। n সমান কি লিখবো, n সমান দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা, তারও কি হোল স্কয়ার, আর বাইরে সবার বাইরে কি আছে রুট হবে। আমরা একটা সূত্র পড়ছিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি 4a b cos থিটা। এখন দেখো আমরা 4 রুট ওভার নিয়ে আসবো, কি নিয়ে আসবো, রুট ওভার নিয়ে আসবো, একটা 4ab বর্গ করে দেবো। দেখো দুই পাশে আমরা বর্গ, আমরা cot cot থিটা আমরা সবারই কি বর্গ করে দেবো, cot থিটা ইন্টু কি cos থিটা, সবারই বর্গ করে দিই। দেখো তাহলে 4 রে বর্গ করলে কত হয় 16, cot রে বর্গ করলে হয় cot স্কয়ার থিটা, cos রে করলে হয় কি cos স্কয়ার থিটা। পরবর্তী লাইন দেখো 16, আমরা cot স্কয়ার থিটায় রাখবো, cos স্কয়ারে ভাঙাবো কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো এখানে কি 16, এখানে কি 16, cot স্কয়ার এর সাথে 1 গুণ করলে কি হবে cot স্কয়ার থিটা, আবার মাঝখানে কি আছে মাইনাস, তাহলে দাও মাইনাস, cot স্কয়ারের সাথে sin স্কয়ার গুণ করলে কি হবে, এটা মাইনাস, হ্যাঁ cot স্কয়ার থিটা ইন্টু কি sin স্কয়ার থিটা, তাই না। এবার দেখো 16, আমরা এটা ভাঙাবো, 16 গুণ কি cot স্কয়ার, এটা cot স্কয়ার থিটা মাইনাস cot ভাঙো sin/2, সরি cos স্কয়ার থিটা বাই কি sin স্কয়ার থিটা, আর এখানে কি আছে sin স্কয়ার কি হবে থিটা, sin স্কয়ার থিটা কাটা, তাহলে এখানে কি থাকলো 16 cot স্কয়ার থিটা মাইনাস কি cos স্কয়ার থিটা। আচ্ছা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা কি হয় দেখো, তো এই পাশে লিখি 16 a প্লাস b cot থিটা প্লাস 2 cos থিটা, আরেকটা কি a মাইনাস b cot থিটা মাইনাস cos থিটা। দেখো 16 এটুকের মান উদ্দীপকে দেওয়া ছিল m, এটুকের মান উদ্দীপকে দেওয়া ছিল n, তাহলে m ইনটু কি হবে n সমান কি রাইট হ্যান্ড সাইড। এটা কি বলছিল প্রমাণ করতে, তাহলে লিখে দাও প্রুফ, PROVED।